স্ক্রিনে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, নীল টি শার্ট এবং কালো টি শার্ট পরা, তাদেরকে অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না। তাদের সাথে একটু পরিচয় করা দিই। এই দুইজন ছিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে একসময় পেস সেনসেশন যাকে বলা হয়। একজন কালো টি শার্ট পরা যাকে দেখতে পাচ্ছেন যে ফিতা দিয়ে মাপতেছে, উনি হচ্ছে বাংলাদেশের পেস বল স্টার, একসময় স্পিড স্টার রুবেল হোসেন। রুবেল হোসেনের কথা বললেই মনে আসে 2015 সালের বিশ্বকাপের কথা। একাই ইংল্যান্ডের সাথে ম্যাচ জিতিয়ে কোয়ালিফাই করছিল বাংলাদেশ। আসলেই সেই সময়টা রুবেলের কথা খুবই মনে পড়ে। তার সে অনেক বড় ফর্মে ছিল এবং বাংলাদেশকে জিতিয়েছিল একাই। এরপরে আস্তে আস্তে অফ ফর্ম অফ ফর্মের কারণে আস্তে আস্তে রুবেল হোসেন বাংলাদেশ ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছে। এখনো সে তার নিজের ফর্মে ফেরা বা নিজেকে চেনার চেষ্টা করছে। তো তাকে মাঝে মাঝে দেখা যায় মিরপুরে এসে অনুশীলন করতে, বোলিং করতে। এই দেখেন রুবেল হোসেন বোলিং করছে। সো এখানে আরেকজনকে দেখতে পাচ্ছেন, শফিউল ইসলাম। সো এই রুবেল হোসেন এবং শফিউল ইসলাম বাংলাদেশের জাতীয় টিমের এক সময়ে তারা হচ্ছে দুইজন ছিল মেইন বোলিং। রুবেল হোসেনের হচ্ছে স্পিড এবং ইয়র্কার বল, এটা খুব ভালো দিতে পারতো। এবং শফিউল ইসলামের বলটা ছিল লেন্থ লাইন ভালো ছিল এবং বলটা অনেক সুইং ছিল। সো এই দুইজনকেই একসাথে গতকালকে দেখা গেল মিরপুরে তারা দুইজনে প্র্যাকটিস করতে এসেছিল এবং দুইজন বিপিএল খেলবে এবং বিপিএল এ তাদের নিজেদেরকে আবার প্রমাণ করে একটা ভালো ক্রিকেটে ফেরার প্রত্যাশায় তারা দুইজন প্র্যাকটিস করছে এবং বিপিএল খেলবে। এই যে শফিউল বল করতেছে, শফিউলের বলের ভেরিয়েশন আগের মতোই আছে, লেন্থ লাইন সুইং সবকিছুই আগের মতোই মোটামুটি আছে। কিন্তু কেন জানি শফিউল ইসলাম হারিয়ে গেছে বা নিজেকে মেলে ধরতে পারছে না। সো সেই প্রচেষ্টাই তারা করছেন। শফিউল ইসলাম এবং রুবেল হোসেন, শফিউল ইসলামের কথা বললে মনে পড়ে 2011 বিশ্বকাপের কথা। ইংল্যান্ডের সাথে যে চট্টগ্রামের মাটিতে ব্যাট এবং বোলিং এর চরম ভালো নৈপুণ্যতা দেখিয়ে একাই ম্যাচ জিতিয়েছিলেন। আসলে আহ, পুরনো যে ক্রিকেটার, এই ক্রিকেটাররা অনেক স্মৃতি নিয়ে আছে এখন পর্যন্ত। তাদেরকে দেখলে, তাদের সামনে আসলে অনেক কিছুই মনে আসে, অনেক স্মৃতি মনে আসে। সো গাইজ, এরকম আরো ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনাদের ছোট্ট ছোট্ট সাপোর্টে আমার আরো ভালো ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান।